أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله صلى الله عليه وسلم من يأبى قال الذين إلى آخر الحديث সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা একই দিনে দুইটি ঈদ পেয়েছি শুক্রবার জুমার দিন এবং পবিত্র ঈদুল ফিতরের দিন আলহামদুলিল্লাহ বোনাস পয়েন্ট একই দিনে দুইটি বোনাস পয়েন্ট না নিঃসন্দেহে বোনাস পয়েন্ট হাদিসের ভাষায় এটা বোনাস পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক রেখেছিলেন যার কারণে একদিনে আমরা দুইটি ঈদ পেলাম এজন্য আমরা কাছে শুকরিয়া স্বরূপ আবারও বলি আলহামদুলিল্লাহ তারপরে শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত কাল কিয়ামতের ময়দানের একমাত্র সম্মানের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এতদিন আমরা সিয়াম পালন করেছি দীর্ঘ এক মাস ধরে অনেক কিছু থেকে বিরত ছিলাম ঠিক না অনেক কিছু থেকে শুধু পানাহার না যাবতীয় হারাম যেগুলো আমাদের অভ্যাসগত হারাম সে সমস্ত বিষয় থেকে আমরা বিরত ছিলাম যেমন দুনিয়াবি স্বাভাবিক জীবনের চলতে যে অনেক মানুষ অনেক অভ্যাস অনেক ধরনের খারাপ শয়তান খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল সেগুলো বর্জন করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্য দীর্ঘ এক মাস সিয়াম পালন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রোজা পালন করার উদ্দেশ্য হলো এটাই সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মশুদ্ধি করার সুযোগ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা পরেজগার এবং মুত্তাকি হতে পারো বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীল বেহায়াপনার কাজ থেকে মুক্ত হয়ে তাহলে যদি আমরা মুক্ত ছিলাম ছোট
থেকে। কিন্তু আমাদের অনেক মুসলিম ভাইরা তারা বোঝে না, না বুঝে অনেক কাজ করে থাকেন। যেমন আমাদের একটা জিনিস না খেলেই চলে না, সেটা হলো মদ। মদের সঙ্গে জড়িত অনেক মুসলিম ভাইরা আছে। মদ কি? মদ কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সমস্ত দ্রব্য নেশা আনয়ন করে তাকে বলা হয় মদ। যে সমস্ত দ্রব্য নেশা আনয়ন করে তাকে বলা হয় মদ। আর প্রত্যেক মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। প্রত্যেক মদ হারাম করেছে। তাহলে মদ বলতে আমরা সাধারণ মানুষ যদি কারো কাছে জিজ্ঞাসা করা হয় মদ কি রকম, সে বলবে যে বোতলে থাকে পানির মতো, এটা হলো মদ। আমরা তাই বুঝি না যে বোতলে থাকে, গ্লাসে করে খেতে হয়, তরল বা ভালো থাকে বা কলুষিত থাকে, তেমনি ভাবে বড় বড় বোতলে থাকে, বড় বড় দোকানে দামি দামি মদ আরো উন্নত মানের বোতলে থাকে, সেগুলো ঢেলে ঢেলে খেতে হয়। এটা হলো মদ না, এটাকে মদ বলে না, ওটাও মদ। কিন্তু মদ আল্লাহর নবী মদের ব্যাখ্যা করেছেন, মদ সুস্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন। আল্লাহ হালাল বাইয়িন আল হারাম বাইয়িন, মদের ব্যাখ্যা আল্লাহর নবী সুস্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন। সেটা কি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر كل مسكر حرام كل مسكر خمر। প্রত্যেক নেশানান্তরের বস্তু হলো মদ। এই মদের সংখ্যা বললেন তো, বিড়ি, সিগারেট, গুল, জর্দা থেকে শুরু করে যাবতীয় যা দিয়ে মানুষ নেশা করে সবগুলো হলো মদ। কোন মুসলিম খামরুন, যা দিয়ে নেশা করা হয় সেটা হলো মদ। শুধু বোতলের ভিতরে থাকে ওটা মদ না, যা দিয়ে নেশা করা হয় সেটাই মদ। আল্লাহ বললেন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশানান্তরী বস্তু হারাম ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বর্ণনা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ, জুয়া, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আজলামু, গোলক ঠাকুরের কাছে যে গণনা করা বা তীর দ্বারা ভাগ্য নিরূপণ করা, এগুলো সব হারামের শামিল লটারি, সবগুলো হারাম ঘোষণা করলেন। রিসুম মিন আমিলিশ শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে বিরত থাকো। যদি তোমরা বিরত থাকতে পারো তাহলে তোমরা সফলকাম হবে। শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের ভিতরে ভাই ভাই গন্ডগোল লাগিয়ে দেয়, তোমাদের ভিতরে নানা দলের মধ্যে নির্বিশেষে সব সময় গন্ডগোলের মূল কারণ হলো মদ। শয়তান এর মাধ্যমে তোমাদের সঙ্গে ভাইয়ের শত্রুতা, স্ত্রীর সঙ্গে স্বামীর শত্রুতা, পিতা মাতার সঙ্গে সন্তানের শত্রুতা, এই শত্রুতার মূল মগজ হলো একমাত্র মদ। মদের তো দেখা দেওয়া হইতেছে না নাকি, বুঝেছেন না? বিড়ি, তামাক, যত সব কিন্তু মদ। আল্লাহ নবী মদটা মদ হিসেবে বলেছেন বলেই মদ শব্দটা বলছে। বিড়ি, তামাক, যত একবার বাপের কথা বলে করা যায় না, করা যায়? মদ বলতে সবগুলোকে মদ বোঝায়। আমার পরে কি রাগ হচ্ছে নাকি? না, রাগ করবেন না ভাই। আপনাদের ক্ষতি করার জন্য তো এখানে আমরা আসিনি। আমি আপনাদের ক্ষতি করার জন্য এসেছি, আপনাদের উপকার করার জন্য এসেছি। হয়তো কোন মানুষের রাগ হতে পারে যে হুজুরের প্রসঙ্গে এমন বক্তব্য দেওয়ার দরকার ছিল কি, প্রসঙ্গে এমন বক্তব্য দরকার ছিল কি, এরকম মনে হতে পারে। কিন্তু ভাই, আমি আপনার ভাই, প্রত্যেক মুসলমান ভাই ভাই, চোখের সামনে ভাইরা নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কিভাবে তাকিয়ে দেখি? আজকের যুব সমাজ ধ্বংসপ্রাপ্ত প্রায় এই মদ এবং ইন্টারনেটের কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে এবং
ধ্বংসে নিপতিত হয়েছে বলতে গেলে ভুল হবে না। আমি একদিন রিসেন্টলি ঢাকা থেকে আসছে সাতক্ষীরায় খেয়াল করলাম ওই জায়গাকে রিসেন্টলি ফরিদপুরের কাছাকাছি এক জায়গায় গাড়ি কোনো কারণে ইঞ্জিনের ত্রুটি হলো না কি একটা কারণে ঘুম মতো আসছিল, যাই হোক গাড়িটা রাখলো, রাখার কারণে আমার ঘুমটা ভেঙে গেল। গাড়িটা রাখছে এবং কি হলো দিনের গাড়ি, কি সমস্যা, তো যাই হোক গাড়ি যখন রাখছে তো সবাই নামছে, আমিও নামলাম। তো আমি আর আরেকজন লোক, এই দুইজন লোক ব্যতীত, আর মহিলা যাত্রীর সংখ্যা কম ছিল, মহিলা যাত্রীগুলো আর আমি আর একজন লোক, এই দুইজন লোক ব্যতীত প্রত্যেক মানুষই ওই সময় একেবারে ড্রাইভার থেকে শুরু করে সকলেই, আপনার একটু সামনে আগে আসেন, একটু বাড়ি জায়গা হচ্ছে না, হ্যাঁ আপনার একটু ড্রাইভারের সামনে দাঁড়িয়ে আগে আসেন। আমি একটা পরিসংখ্যান বলছি, এটা আমি তো সামনের দিকে আগে আসেন, আল্লাহ বলেন জানার বরকত দিবেন। পরিসংখ্যান এটা যে ওই গাড়িতে আমি এবং আমার একজন লোক এবং মহিলা যাত্রী বাদে প্রত্যেকটা মানুষ, ড্রাইভার থেকে শুরু করে হেল্পার, কন্ট্রাক্টর এবং সকল যাত্রী সিগারেট যার যার যেভাবে সিগারেট পুড়ি এই সমস্ত খাচ্ছে এবং প্রতি দিচ্ছে। তাহলে দেখেন যে এইরকম পরিসংখ্যান যদি হয় তাহলে বাংলাদেশের অবস্থাটা কি? বাংলাদেশের অবস্থাটা কি? 1 কেজি বেগুনের দাম, 1 কেজি পটলের দাম 20-30 টাকা, অবস্থার প্রেক্ষাপটে 10-12 টাকাও হয় অনেক সময়, 1 কেজি আলুর দাম 15-16 টাকা, হ্যাঁ, আর একটা সিগারেট দাম সর্বনিম্ন কত? 5 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 15 টাকা। তাহলে একটা মানুষটা একটা সিগারেট খায় না, মিনিমাম যে খায় তার অনেকগুলো সিগারেটের দরকার হয়। তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না? ওই টাকা দিয়ে আপনি একটা আলু কিনতেন, পটল কিনতেন, আবার সংসারে কাজে লাগাতেন, তাহলে কি সংসারের মধ্যে হতো না? এটা খাওয়ার দরকার ছিল, কেউ তো পেট ভরে না। এজন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি ওই মদ বেয়াপনা জোয়াল বাটালি এগুলো যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা সফলকাম হবে। ঠিক না ভাই? সফলকাম হবে তোমরা। শয়তান তোমাদের মধ্যে এই সমস্ত মদ জোয়ার মাধ্যমে তোমাদের ভাইয়ের স্ত্রীর সঙ্গে স্বামীর, ভাইয়ের মধ্যে ভাইয়ের, সন্তানের সঙ্গে বিদায় গন্ডগোল, এই মদের কারণে, এই জোয়ার কারণে, এই সমস্ত হারাম বর্জ্য হারাম জিনিসের কারণে মানুষের ভিতরে মানুষের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। পরিবারের একমাত্র সন্তান যে সে যদি মদ জোয়ার সঙ্গে জড়িত থাকে তাহলে ওই পিতা মাতার ব্রেন ঠিক থাকে না, ঝগড়া ফাসাদ ওই সংসারে লেগেই থাকে। এভাবেই আমাদের সমাজ কলুষিত।